আজ আরবি মহরম মাসের 5 তারিখ। আগামী বুধবার মহরম মাসের 10 তারিখ পড়ছে, অর্থাৎ পবিত্র বরকতময় আশুরার দিন। মহরম মাস আরবি 12টি মাসের মধ্যে থেকে প্রথম মাস। যেমনভাবে জানুয়ারি মাস ইংরাজি 12টি মাসের মধ্যে থেকে প্রথম মাস। পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা জানুয়ারিকে সম্মান দেয়। তারপর বৈশাখ মাস বাংলা 12টি মাসের মধ্যে থেকে প্রথম মাস। বাঙালিরা এই বৈশাখ মাসকে যেমনভাবে সম্মান দেয়, ঠিক অনুরূপভাবে এই মহরম মাসকেও আরবের মানুষেরা যুগ যুগ ধরে সম্মান প্রদর্শন করে আসে। এমনকি মক্কার হিংস্র মানুষেরা, কুরাইশ বংশীয়রা, তারাও এই মহরম মাসকে এত সম্মান দেয় যে নিজেদের ওপরে যুদ্ধ, বিগ্রহ, জুলুম, অত্যাচার, মারামারি, খুন খারাপি এগুলো সব কিছু হারাম করে নিয়েছে। এরপরে যখন শরিয়াতে ইসলামিয়া আসে, ইসলাম ধর্মেও এই মহরম মাসকে সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহরম মাসের সম্মানার্থে একটা আয়াতও নাজিল করেছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন যে আসমান জমিন সৃষ্টি করার বহু পূর্বে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বছরের 12টি মাস তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। আর ওই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। ওই 4টি মাস কি কি? মুফাসসিরে কিরামগণ বলেন জিলকদ, জিলহজ আর মুহররম, সফর। তো এই যে 4টা মাসের নাম বলা হলো, এই 4টা মাসের মধ্যে মুহররম মাস আছে না নেই বলেন? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের কিতাবের মধ্যে যে মাসের নামগুলো লিখে দিয়েছেন, সেই মাসের নামগুলো হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, তাই তো নাকি? না জানুয়ারি, ফেব্রুয়ারি, না বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়? কোনটা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন জমিন আসমান সৃষ্টি করার পূর্বে থেকেই যে 12টি মাসের নাম তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করলে কিন্তু বলতে পারবে না। অথচ জানুয়ারি, ফেব্রুয়ারি জিজ্ঞাসা করলে একদমই বলে দেবে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় জিজ্ঞাসা করলে একে নিঃশ্বাসে বলে দেবে। কিন্তু এই আরবি 12টি মাসের নাম জিজ্ঞাসা করলে 12 মিনিট সময় দিলেও বলতে পারবে না, অনেকে আছে। তো আমরা মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে ইসলামিক তামাদ্দুনগুলো শেখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ শরিয়াতের সমস্ত বিধান এই আরবি মাস লক্ষ্য করে আসে, ঠিক কি না? এই যে রমজান মাস চলে গিয়েছে, ওই রমজান মাস ইংরাজি বাংলা মাস লক্ষ্য করে এসেছে না আরবি মাস লক্ষ্য করে এসেছে বলেন? আরবি মাস লক্ষ্য করে এসেছে। তারপরে জিলহজ মাস চলে গেল, তো জিলহজ মাসটাও ইংরাজি বাংলা লক্ষ্য করে আসেনি, বরং আরবি মাস লক্ষ্য করে এসেছে। তারপরে এই সামনে আশুরার দিন আসতেছে বুধবার, এটাও কিন্তু এই আরবি মাস লক্ষ্য করে। তো আমরা যদি এই আরবি মাস, তারিখ এগুলো যদি জানি, তাহলে ইসলামের বিধানের ওপরে চলা, সমস্ত ইবাদত বন্দিগুলো করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলছেন যালিকাদ দীনুল কাইয়িম, এটাই হচ্ছে সুস্পষ্ট দিন। ফালা তুজলিমু ফীহিন্না আনফুসাহুম, তোমরা এই দিনগুলোতে, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। এই মাসগুলো বলতে এই মহররম মাস, বিশেষ করে এই মাসে তোমরা নিজেদের উপরে জুলুম, অত্যাচার করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহি আল মুহররম। রমজানের পরে যদি কোনো মাসের রোজা যদি ফজিলাতপূর্ণ হয়ে থাকে, আফজাল যদি হয়ে থাকে, তাহলে সেটা এই মহররম মাসের রোজা। মহররম মাস আল্লাহর মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছে। মহররম মাস কার মাস বলেন? আল্লাহর মাস। তো যে আল্লাহকে ভয় করবে সে অবশ্যই এই মহররম মাসকে সম্মান দিবে। আর যে মহররম মাসকে সম্মান দিবে, বুঝতে হবে যে তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। তো এখন এই মহররম মাসকে কিভাবে সম্মান দিবেন?
বলেন, হালুয়া রুটি বানিয়ে খাবেন নাকি ওই তাজিয়া বানিয়ে হাই হোসেন করবেন? কিভাবে সম্মান দিবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে 5 প্রকারে এই মুহররম মাসকে সম্মান দেওয়া যায়। 1 নম্বরে বিশ্বনবী বলেন, তোমরা এই মুহররম মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখতে হবে। কারণ রমজানের পরে যদি কোনো মাসের যদি রোজা ফজিলাতপূর্ণ হয়ে থাকে তাহলে এই মুহররম মাসের রোজা। তো বেশি থেকে বেশি তোমরা নফল রোজা রাখলে মানুষ সুস্থ থাকে। পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি সুস্থ ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম। 950 বছর বেঁচে ছিলেন, সবচাইতে বেশি সুস্থ ছিলেন তিনি। কারণ কি? উলামায়ে কেরামগণ বলেন যে তিনি 950 বছর বেঁচে ছিলেন, কোনো দিনের বেলায় পানাহার করেননি। দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় ইফতার করতেন। তার কারণে তিনি সবচাইতে বেশি সুস্থ ছিলেন। তারপরে হযরতে দাউদ আলাইহিস সালাম সুস্থ ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। তারপরে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ ছিলেন। তিনি মাসের অধিকাংশ দিনেই রোজা রাখতেন। তো রোজা রাখলে মানুষ সুস্থ থাকে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত রেকর্ড যে না খেয়ে কেউ মারা যায়নি, খেয়েই মারা গেছে। অধিকাংশ মানুষ যে মারা গিয়েছে খেয়ে মারা গেছে, না খেয়ে খুব কম, অল্প স্বল্প, ইল্লা মাশাআল্লাহ। ওই যে তুরস্কের ভূমিকম্প আমরা জানি যে দেওয়াল চাপা পড়ে ছোট ছোট শিশু বাচ্চা তারা 7 দিন 8 দিন পর্যন্ত ছিল, অথচ তারা কোনো খাদ্যও খায়নি, পানিও খায়নি। তো না খেয়ে যদি একটা শিশু বাচ্চা যদি 7 দিন 8 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাহলে তো আমরা আরও বেশি দিন বাঁচব, ঠিক কি না? তো পৃথিবীর ইতিহাসে কেউ না খেয়ে মারা যায়নি, খেয়েই বেশি মারা গেছে। আল্লাহ রসুলের সুন্নাত হচ্ছে খাওয়ার আগে 3টে সুন্নত আদায় করা। 1 ভাগ পানির জন্য, পেটকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ পানির জন্য, 1 ভাগ খাদ্য আর 1 ভাগ খালি রাখ। তো এই সুন্নত আল্লাহ রসুল আদায় করার কারণে তার জীবনে কোনো দিন অসুখ হয়নি। কিন্তু আজ আমরা নবীর এমন উম্মত যে আমরা এত খাওয়া খাই যে টুটি পর্যন্ত খাই, খাওয়ার পরেও বলে মিষ্টি খাওয়া সুন্নত, তার মানে ওরা আরও খাওয়ার চায়। তো 1 নম্বর, এই মুহররম মাসকে সম্মান দিতে গেলে আপনাকে বেশি থেকে বেশি নফল রোজা রাখতে হবে। 2 নম্বরে বিশ্বনবী বলেন আশুরার দিনে, ওই 10 তারিখের ওই দিনের রোজা, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ওই দিনে রোজা রাখবে আমার রবের পূর্ণ বিশ্বাস আছে যে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। তাহলে আশুরার রোজা অনেক ফজিলাতপূর্ণ। একটা রোজার বদৌলতে আপনার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। তবে একটা রাখলে হবে না, ওর সাথে আরও একটা মিলিয়ে রাখতে হবে। তো 3 নম্বরে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুল যখন মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে দেখলেন যে মদিনার ওই ইহুদিরা রোজা রাখছে। জিজ্ঞাসা করলেন যে কোন কারণে তোমরা রোজা রাখছো? ইহুদিরা বলছে যে এই দিনে আমাদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী, তিনি ফিরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন এবং পাপিষ্ঠ ফিরাউন এই দিনেই ধ্বংস হয়েছিল এবং তার দলবলও ধ্বংস হয়ে গিয়েছিল। সেই খুশিতে, সেই আনন্দে আমরা রোজা রাখি। আল্লাহ রসুল বললেন তাহলে তো আমরা বেশি হকদার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার আমরা মানার জন্য। তো তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখতে হুকুম দিলেন। যখন সাহাবীরাও রোজা রাখছে, কিছুদিন পরে আল্লাহ রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আমাদের ওই ইহুদিদের সাথে মোশাবাহাত হয়ে যাচ্ছে। আল্লাহর পাক কোরআনের পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসরা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। তোমরা ইহুদি খ্রিস্টানের সাথে তোমরা বন্ধু বানিও না, কারণ তারা একজন অপরজনের বন্ধু। তো ইহুদি খ্রিস্টানের সাথে মোশাবাহাত যাতে না হয় তার জন্য আল্লাহ রসুল বললেন যে এই একটা রোজার সাথে আরও একটা রোজা মিলিয়ে রাখো।
হয় 9-10 অথবা 10-11। একটা রোজা রাখলে ইহুদিদের সাথে মুসাবাত হয়ে যাবে। তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে রোজা রাখা ভালো জিনিস না খারাপ জিনিস বলেন? ভালো জিনিস। কিন্তু ইহুদিদের সাথে যাতে সামঞ্জস্য না হয় এই ভালো জিনিসের মধ্যেও, তার জন্য আরও একটা রোজা রাখতে হুকুম দিলেন। তো ভালো জিনিসের যখন সামঞ্জস্যতা এখতিয়ার করা জায়েজ নেই, তাহলে আপনি কিভাবে ইহুদিদের ওই বিয়ের মজলিস দেখে আপনি বিয়ের অনুষ্ঠান সাজান বলেন? ইহুদিদের ওই পোশাক আশাক দেখে আপনি কিভাবে পোশাক আশাক বানান বলেন? ইহুদিদের চেহারা পেলেন, তো আপনি নিজের চেহারা কিভাবে তাদেরকে দেখে বিলেট চালান বলেন? এগুলো সম্পূর্ণ হারাম, সুস্পষ্ট হারাম। আমাদেরকে এগুলো বর্জন করা লাগবে। আল্লাহ রসুল বলেন যে যার অনুসরণ করবে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে তার সাথে কিয়ামতের ময়দানে তার হাসর হবে। এজন্য ইহুদি খ্রিস্টানের সাথে যাতে কোনো রকমভাবে সামঞ্জস্যতা না হয়, তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। 4 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মুহররম মাস হচ্ছে বিজয়ের মাস। মুহররম মাস কিসের মাস? বিজয়ের মাস। এই মাসে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর জীবনে বিজয় ঘটেছে। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও বিজয় এসেছিল কারবালার প্রান্তে। আমরা চর্মচোখে দেখি যে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে গিয়েছিলেন আর এজিদ জিতে গিয়েছিল। কিন্তু যখন ইতিহাসের পাতা পড়বেন, ইতিহাস পড়বেন, তখন দেখবেন যে হুসাইনের বর্ণনা এমনভাবে লেখা হয়েছে যে আপনার চোখের কোণ দিয়ে অঝরে পানি ঝরে আসবে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপরে আপনাকে দোয়া দিতে আপনার ইচ্ছা হবে। তো ইতিহাস যারা পড়েছে, যারা পড়ছে, কিয়ামত পর্যন্ত যারা পড়বে, তারাই হুসাইনের নাম আসলেই তারা হুসাইনকে দোয়া দিয়ে তাকে সম্মানের সিংহাসনে বসিয়ে রাখবে। আর যখন এজিদের বর্ণনা পড়ে, তো এজিদের ওপরে রাগান্বিত হয়ে রাগে ফেটে তার ওপরে লানত অভিশাপ দিয়ে তাকে নর্দমার আবর্জনায় ফেলে দেয়। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে ক্ষমতা চিরকাল থাকে না, ক্ষমতা চিরকাল থাকে না। আপনি যদি ক্ষমতার আসনে বসে আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে আপনার ওই ক্ষমতা হারাতে হবে। 5 বছর পরে আপনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং আপনাকে সারা জনগণ, যে এলাকায় আপনি ক্ষমতায় ছিলেন, ওই এলাকার মানুষ আপনাকে বদদুয়া লানত দিয়ে আপনাকে নর্দমার নোংরা আবর্জনায় ফেলে দেবে। আর যদি ক্ষমতার আসনে বসে আপনি ক্ষমতার ভালো ব্যবহার করেন, যদি ঠিকভাবে কাজ করেন, তাহলে আপনি হুসাইনের মতো দোয়া পেতে থাকবেন। আপনাকে দোয়া দিয়ে সম্মানের সিংহাসনে বসিয়ে রাখবে। তো সম্মানিত দিনী ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আজ কিন্তু এজিদের নামটা এই নাম নেই, আর এটা কিন্তু গালি হয়ে গেছে। এজিদ নামটা কি হয়ে গেছে? গালি হয়ে গেছে, গালি একটা। আপনি যদি কাউকে রাগাতে চান, কিচ্ছু বলার দরকার নেই, শুধু বলবেন এজিদের বাচ্চা, এতেই রেগে আগুন হয়ে যাবে। কিচ্ছু বলেননি, শুধুমাত্র বলেছেন এজিদের বাচ্চা, অতি রেগে আগুন। কারণ এটা তো আর নাম না, এটা তো হচ্ছে গালি। ও তখন চিন্তা করবে যে আমার যে কত বড় গালি দিয়েছে। কারো যদি সন্তান হয়, আপনি তাকে 500 টাকা দিয়ে বলবেন, ভাই তোর খুব ভালো একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে, তো 500 টাকা দিচ্ছি, তুই তোর ছেলের নাম এজিদ রাখ। ও রাখবে? রাখবে না। বলে 500 কেন, 1000 টাকা দিলেও রাখবো না, কারণ এটা হচ্ছে নাম না, এটা হচ্ছে গালি। তো আজ পৃথিবীতে ওই 1500 বছর কেটে গেছে এজিদের ক্ষমতা, তো আজ পর্যন্ত পৃথিবীর মানুষ নিজের সন্তানের নাম এজিদ রাখেনি। অথচ এই হুসাইন নামটা এত প্রিয় হয়েছে, মোহাব্বতের হয়েছে,
যে আপনি প্রত্যেকটা মুসলিম এলাকায়, মুসলিম গোত্রে, মহল্লায় চলে যাবেন, দু একটা করে হুসাইন খুঁজে পেয়ে যাবেন। আজ আমাদের ধারিমপুরে হুসাইন আছে না নেই বলেন? কিন্তু এজিদ আছে? এজিদ নেই। আপনি এমনভাবে যেখানেই চলে যাবেন হুসাইন দু একটা করে খুঁজে পেয়ে যাবেন, কিন্তু এজিদ পাওয়া যাবে না। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে এই মুহররম মাস হচ্ছে বিজয়ের মাস। এই দিনে, এই আশুরার দিনে, 10ই মুহররমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিজয়ী হন। তিনি হেরে যাননি, তিনি হচ্ছেন বিজয়ী হয়েছিলেন, জিতে গিয়েছিলেন। তানাকে সম্মানের সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে। 5 নম্বরে আল্লাহ রসুল বলেন যে মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা, যে এই আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররমের দিনে নিজের পরিবারের ওপরে একটু খরচাপাতি বেশি করবে, একটু ভালো খাবারের ব্যবস্থা করবে নিজের পরিবারের ওপরে। ওয়াসা আল্লাহু আলা সাইরি সানাতিহি, আল্লাহ পাক তার পুরো বছরে তার রুজির মধ্যে বরকত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। তো এই আশুরার দিনে একটু বেশি খরচা করতে হবে নিজের পরিবারের ওপরে, একটু ভালো খাবারের ব্যবস্থা করতে হবে নিজের পরিবারস্থ মানুষদের জন্য। ওয়াকালা সুফিয়ান আনা কদ জাররাবনাহু ফা ওয়াজাদনা কাযালিকা, বিখ্যাত মুহাদ্দিস হযরতে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই হাদিসটা আমি নিজের জীবনে পরীক্ষিত করেছি, আর বাস্তবেও সেটা পেয়েছি। আমি দেখতে পেয়েছি যে পুরো বছরে আমার রুজির মধ্যে বরকত এসেছে। তো আমরাও ইনশাআল্লাহ এই আশুরার দিনে আমরা নিজের পরিবারস্থ মানুষদের ওপরে একটু বেশি খরচা করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ। তো আশুরার দিনে কটা আমল বলেন? 2টা আমল। একটা হচ্ছে রোজা রাখা, আশুরার দিনে রোজা রাখবেন অথবা তার আগের দিনে রোজা রাখবেন, 2টো রোজা, অথবা আশুরার দিনে রোজা রাখবেন অথবা তার পরের দিনে রোজা রাখবেন। আর দ্বিতীয় আমল হচ্ছে নিজের পরিবারস্থ মানুষদের উপরে একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন। এই 2টো আমল আমাদেরকে লক্ষণীয় বিষয়।